নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি মাছের তেলের চচ্চড়ি। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইটি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছের তেলটা। তেলটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তেলের মধ্যে যা কালো অংশ ছিল সব ফেলে দিয়ে তেলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার খালি তেলের মধ্যেই দেখুন, খালি কড়াইটার মধ্যে তেলগুলো দিয়ে দেওয়ার পর কী পরিমাণে তেল বেরাতে শুরু করেছে। 2-4 মিনিট এইভাবে কড়াইয়ের মধ্যে তেলটা নাড়াচাড়া করে অনেকটা তেল, এক্সট্রা তেলটা বেরিয়ে যাবে। মাছের তেলের আপনারা নানান রেসিপি করে খেয়ে থাকেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো লাগে। আর আপনাদেরও নতুনত্ব কোনো রেসিপি থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে দেবেন, আমি একবার ওটা দেখে নেব। দু 4 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে তেলটাকে ভেজে নিচ্ছি। দেখুন তেল থেকে কিভাবে এক্সট্রা তেলটা বেরিয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ আমি এভাবেই ছেড়ে দিচ্ছি। দেখুন অনেকটা তেল বেরিয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে এক্সট্রা তেলটা সব বের করে নেব। এই তেলটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তার জন্য আমি এক্সট্রা তেলটা ফেলে তারপরেই রান্না করব। এবার আমি এটাকে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে আমি আগে থেকে নুন আর অল্প হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এই নুন হলুদ মাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কুচি করে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ। যে অল্প পরিমাণ তেল এক্সট্রা ছিল তার মধ্যে কিন্তু বেগুনগুলো দেওয়াতে দেখুন বেগুনগুলো তেলটা টেনে নিয়েছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে হলুদ, আর যেহেতু বেগুনে তেল নুন মাখানো ছিল তার জন্য অল্প করে নুন। এবার আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। আপনারা এইভাবে তেল চচ্চড়ি আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, একবার এইভাবে রান্না করে দেখবেন। আগে বেগুন আর পেঁয়াজ ভেজে নিলে পরে তেলটা দিলে এক্সট্রা তেলটা কিন্তু এটার মধ্যে থেকে যায়, তার জন্য আমি তেলটাকে আগে ভেজে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিই। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর বেগুনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের আঁচটা এখন কমিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে ওপর থেকে কুচিয়ে দিয়ে লাস্টে এই তেলের মধ্যে ধনেপাতার সেন্টটা কিন্তু খুবই ভালো লাগে।
এবার আমি এই ধনেপাতাটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা লাগিয়ে রেখে দিব। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে পাশে থেকে আমাকে সাহায্য করবেন। বাই বাই।